আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও তার গৃহে আগে আসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম রমজানি। আজকে আমরা একটা রাসূলের একটা হাদিস, দীর্ঘ একটা হাদিস উল্লেখ করব। এই হাদিসের আলোকে কিছু আমরা আলোচনা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال: يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن تقرب فيه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة شهر المواساة شهر يزاد فيه رزق للمؤمن من فطر صائما كان له مغفرة لذنوبه ويتق رقبته من النار قلنا ويتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد أن نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم إن الله يعطي هذا الثواب من فطر صائما على مذقة لبن أو ثمرة أو شربة من ماء من أشبع صائما سقى الله من حوضه لم يزمع حتى يدخل الجنة من خفف عن مملوكه غفر الله عاتقه من النار رواه صحيح ابن خزيمة حديث نمبر 1881। এই হাদিসটাকে অনেকেই বলেন জয়ীফ। এই হাদিসটা হচ্ছে জয়ীফ তথা দুর্বল। আমাদের আহলে হাদিস ভাইরা ওনারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে মাউযু তথা জাল তথা বাতিল। এই হাদিসটা হচ্ছে জয়ীফ তথা দুর্বল, এটা মাউযু তথা বানোয়াট হাদিস নয়। আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে সৌদি আরবের কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের পক্ষ থেকে আল্লামা শেখ বিন বাজ এবং সৌদি আরবের বড় বড় চারজন মুফতি সহ এই বিষয়ে ফতোয়া লিপিবদ্ধ করে এই হাদিসের শেষে ওনারা স্বাক্ষর করেছেন যে এই হাদিসটা তথা সনদের দিক দিয়ে দুর্বল, তবে হ্যাঁ এই হাদিসটা জাল নয়। আমরা আলোচনা করেছি ফজিলত তথা আমলের জন্য যদি কোনো হাদিস রাসূলে পাওয়া যায়, এই হাদিসটা যদি জয়ীফ থাকে, দুর্বল থাকে, যদি হাদিসটা বানোয়াট জাল না থাকে, তাহলে এই হাদিস দ্বারা দলিল দেওয়া যায়। আমরা যে হাদিসটা উল্লেখ করলাম এই হাদিসটা রমজানের আমলের ফজিলত বর্ণনা করেছে, তাই এটা দ্বারা দলিল দেওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম আরো বলেছেন একটা জয়ীফ একটা দুর্বল হাদিসের সপক্ষে যখন শক্তিশালী একাধিক সহিহ হাদিস থাকে তখন এটা দ্বারা দলিল দেওয়া জায়েজ। আমরা যে দীর্ঘ হাদিসটা আলোচনা করলাম এই হাদিসের সপক্ষে আরো অনেক সহিহ শক্তিশালী হাদিস রয়েছে, তাই এই হাদিস দ্বারা দলিল দেওয়া জায়েজ। কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা হাদিসটাকে তারা অস্বীকার করেন, মানেন না। মুহাদ্দিসিনে কেরাম আরো সূত্র বলেছেন যে দুর্বল হাদিস দ্বারা দলিল দেওয়া জায়েজ নয় ওই জায়গায় যেখানে দুর্বল হাদিসটা যদি আকীদা সংক্রান্ত হয়, আর এইখানে যে হাদিসটা এটা আকীদা সংক্রান্ত নয়, তাই এই হাদিস দ্বারা দলিল দেওয়া জায়েজ। আসুন আমরা এই হাদিস সম্পর্কে একটু আলোচনা করি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে রাসূল আমাদেরকে খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে খুতবা দিলেন, ভাষণ দিলেন, ওয়াজ করলেন, বয়ান করলেন, নসিহত করলেন। ফি আখিরি ইয়াউমি মিন শাবান, শাবানের শেষ দিবসে কি ভাষণ দিলেন রাসূল? ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك
শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল ভাষণ দিয়ে বলেন, হে মানুষ সম্প্রদায়, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপরে মহান একটা শাহরে আযীম, মহান একটা মাস তোমাদের উপর ছায়া দিয়েছে। ছায়া পাবে শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতময় একটা মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান এমন একটা মাস যার মধ্যে একটা লাইল, একটা রাত্র রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। এখানে আল্লাহ রাসূল বলছেন শাহরুন আযীম। এটা শাহরে আযীম কি? হাদিসের মধ্যে এসেছে, একাধিক হাদিসের মধ্যে, রমজান যখন শুরু হয়ে যায় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের দরজাগুলোকে খুলে দেন। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ। অনেক ফজিলতের মাস সামনে আলোচনা করব। এটা হচ্ছে শাহরে আযীম, মহান একটা মাস। এই মাস যখন শুরু হয়ে যায়, রমজানের চাঁদ যখন উদিত হয়ে যাবে, জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস প্রবাহিত হয়। পুরা জান্নাতের মধ্যে এই বাতাসটা প্রবাহিত, মৃদু একটা বাতাস প্রবাহিত হতে থাকে। জান্নাতের বৃক্ষের ডালপালাগুলো নড়তে থাকে, জান্নাতের দরজায় গিয়ে করোনারা দিতে থাকে। জান্নাতের হোর গেলামান যারা রয়েছে তারা তখন জান্নাতের দরজায় এসে বলতে থাকে, আজকে কোন মাস, কোন তারিখ। তখন তাদেরকে বলা হয় এটা হচ্ছে রমজান মাসের প্রথম দিবস আছে। এই রমজান যখন শুরু হয়, জান্নাতের মধ্যে মৃদু বাতাস বইতে থাকে, জান্নাতের বাগ বাগিচার ডালপালা ঘুরতে থাকে, হেলতে থাকে। আর তারা বলে, হুররা আজকে কোন মাস? এটা রমজান মাস। এমন কোন ব্যক্তি কি আছে, হুরেরা বলে, যারা আমাদেরকে চাইবে? তখন বলে, হ্যাঁ, তোমাদেরকে চাইবে ওই সমস্ত ব্যক্তি যারা এই রমজান শাহরে আযীম। এই মাসের মধ্যে জান্নাতকে সুসজ্জিত করা হয় জান্নাতবাসীদের জন্য, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ইত্যাদি গুণগান রয়েছে এই মাসের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই মাসের অনেক ফজিলত, তাই রাসূল বলেছেন শাহরে আযীম। শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় একটা মাস। এই হাদিসের পরে আসবে, এই মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সওয়াব সে পেয়ে যাবে। হাদিসে আসবে, এই হাদিসেই এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে, অন্য মাসে ফরজের সমান সে সওয়াব পেয়ে যাবে। হাদিসে আসবে শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতময় মাস। উমরাতুন ফি রমাযানা তাদিলু হাজ্জাতান, রমজান মাসে যদি কেউ একটা উমরা আদায় করে, এই উমরাটা তার জন্য হজ হয়ে যাবে। অনেক সবে একটা উমরা যদি কেউ আদায় করে, এটা হজের সওয়াব সে পেয়ে যাবে। আমরা জানি কেউ যদি একটা ফরজ যদি ছেড়ে দেয়, তার সারা জীবন যদি 1000 বছর যদি সে একটা ফরজের বিনিময়ে যদি সে নফল ইবাদত করে, ফরজের সমান হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বরকতের কারণে তিনি বলে দিয়েছেন, অন্য মাসে নফল আদায় করলে, এই মাসে যদি কেউ নফল আদায় করে, তাহলে ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। এটা হচ্ছে এই মাসের একটা বরকত। আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিরাফিন। وقال تعالى إن الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه لأجلي। আল্লাহ রাসূল বলেন, বনি আদম সন্তানের প্রত্যেকটা আমল, কল্যাণকর প্রত্যেকটা আমল, হাসানা কল্যাণ আমল, সবের আমল, ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিরাফিন। বনি আদমের প্রত্যেকটা আমলে হাসানা, কল্যাণ আমল যত রয়েছে, এগুলোকে ইজাফ করা হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। আপনার নামাজ, রোজা, জিকির, আজকার, হজ, যাকাত, এগুলোকে বৃদ্ধি করে দেওয়া হয় 10 থেকে নিয়ে ইলা 700 জিরাফিন, 700 পর্যন্ত। আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ কমপক্ষে 10টা সুবহানাল্লাহ বলার সওয়াব আপনাকে দান করবে। কিন্তু যদি কেউ গুনাহ করে, তাকে একটাই। তবে আল্লাহ ইচ্ছে করলে 10-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না,
ইলা সাবরি মিয়াতি যায়ফিন 700 পর্যন্ত দিয়ে দেন। 1 টাকা আপনি দান করলেন, মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহ 10 টাকা দানের সওয়াব দান করবেন। 10 টাকায় নয়, 1 টাকার বিনিময়ে তিনি 700 টাকা দানের সওয়াব দান করে দিবেন। কোন হাদিসের মধ্যে রয়েছে, বাইহাকি শরীফের হাদিসের মাধ্যমে আমরা শুনে থাকি যে 49 কোটি টাকা দান করার সওয়াব আল্লাহ 1 টাকা। তাহলে বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াবের মধ্যে আল্লাহ বরকত দান করে। ইলা সাবঈ মিয়াতি যায়ফিন, প্রত্যেকটা নেক আমলের এতগুলো বৃদ্ধি করে দেয়। আল্লাহ বলেন, এটা তো হাদিসে কুদসি, ফাকালা তাআলা ইল্লা সাওমা, আল্লাহ বলেন তবে রোজা ব্যতিক্রম, রোজাকে আমি 1-এর বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 700, এর চেয়ে উঠে যা হয়েছে 49 কোটি, এর মধ্যে আমি সীমাবদ্ধ করব না, রোজা ব্যতিক্রম। ইল্লা সাওমা, রোজা হচ্ছে এগুলার বাহিরের একটা বিষয়। ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া না আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দিব। তাহলে 1 টাকা দান করলে 10 টাকা, 700 টাকা, 49 কোটি টাকা দানের সওয়াব পাবেন। আল্লাহ বলেন রোজাকে এই হিসাব দিয়ে তোমরা মাইপো না। ইল্লা সাওমা, রোজার ব্যতিক্রম, রোজা আমার জন্য আমি তার নিজ হাতে করতে জানি। কত দিবেন আল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে ওয়া না উজজি বিহি, আমি স্বয়ং আল্লাহ নিজে রোজার প্রতিদান হয়ে যাব। হিসাব ছাড়া আমি রোজা কেন? ফাইন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাহামাহু মিন আজলি ওয়া লি আজলি, সে তার শাহওয়াতকে, দিনের মধ্যে স্ত্রীর সাথে স্ত্রীমূলক আচরণ করে নাই, হালাল স্ত্রী, সে খাই নাই, পান করে নাই, খাবার ছিল, পানীয় ছিল, সে খাই নাই, আমার হয়ে ছেড়ে দিয়েছে। ফাইন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু, সে তার শাহওয়াতকে ছেড়ে দিল, ওয়া তাহামাহু, সে তার খাবারকে, পানীয়কে ছেড়ে দিল, মিন আজলি, আমার সন্তুষ্টির জন্য। সুতরাং এর প্রতিদান, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে তাকে দান করব। আল্লাহ রাসূল বলেন ওয়া শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতময় মাস। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে সিয়াম সাধনাকে, রোজা রাখাকে তিনি ফরজ করে দিয়েছেন আপনাদের উপরে। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাত্রি কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ আদায় করা, তিনি এটাকে তাতাওউ করে দিয়েছেন, নফল করে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফারাজা আলাইকুম সিয়াম রমাজান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়া সাগান্তু কিয়ামাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামুল লাইল অর্থাৎ রমজানের রাতে তারাবি আদায় করা, এটাকে আমি রাসূল সুন্নাত করেছি। এই হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন, আর তিনি কিয়ামুল লাইলকে নফল করেছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, কিয়ামুল লাইল, তারাবি, এটা আমি রাসূল সুন্নাত করেছি। এখানে রাসূল তার নিজের দিকে কে বললেন আমি রাসূল। হাদিসে লাস্টে ফামান কামাহু ফাসামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সহিত সওয়াবের আশায় যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, রোজা রাখবে, ফারাজা মিন যুনুবিহি, সেই গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেমন তার মা মাত্র সবে তাকে প্রসব করলো। যদি কেউ রমজানের রোজা এবং কিয়ামুল লাইল যদি তারাবি করে, আল্লাহ রাসূল বলেন সে গুনাহ থেকে এমন নিষ্পাপ যেমন মা মাত্র তার সন্তানকে প্রসব। দ্বিতীয় হাদিসে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সুন্নাত করেছি কিয়ামুল লাইলকে। প্রথম হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আমি নফল করেছি তারাবিকে। দ্বিতীয় হাদিসে রাসূল বলেন আমি সুন্নাত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সুন্নাত করতে পারেন না, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি সুন্নাত করেছি। তিনি কিয়ামুল লাইল, তারাবি এর মর্যাদা, গুরুত্ব বুঝাইতে যায় নিজের দিকে সম্বন্ধ করে বলেছেন যে আমি রাসূল সুন্নাত করেছি। তাহলে এখানে আমরা জানতে পারলাম রমজানের রোজা ফরজ, কিয়ামুল লাইল, তারাবি করতে।
আমাদের দেশের মধ্যে তারাবি নিয়ে একটা দ্বন্দ্ব। আপনি কয় রাকাত পড়েন? 8 রাকাত নাকি 12? এই কিয়ামুল লাইল তাতাও যেটা তারাবি নিয়ে একটা দ্বন্দ্ব, তাই আমরা একটু আলোচনা করি বিষয়টা। এই হাদিসের আলোকে তারাবির নামাজ আপনি 20 রাকাত পড়বেন 10 সালামে, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ জামাতের সহিত আদায় করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আত-তারাবিহু জামউ তারবিহাতিন ওয়া হিয়া আল-মাররাতুল ওয়াহিদাতু মিনার রাহাতি কা তাসলিমাতিন মিনাস সালামি। ফাথুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী। আত-তারাবিহ, আমরা যে তারাবি বলি, জামউ তারবিহাতিন, এইটা তারবিহাতিন এর জমা। তারাবি তারবিহাতুন এর জমা। তারবিহা কাকে বলে? ওয়াহিয়া আল মাররাতুল ওয়াহিদাতু মিনার রাহাতি। তারবিহা বলা হয় একবার বিশ্রাম করাকে বলা হয় তারবিহা। কা তাসলিমাতি মিনাস সালাম, যেরকম তাসলিমা বলা হয় সালাম প্রদান করা, একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ সাহাবাই কেরাম যখন জামাতের সহিত নামাজ আদায় করতেন তারাবির নামাজ, তখন তারা 2 রাকাত তারাবির নামাজ আদায়ের পরে উভয় দিকে সালাম ফিরাইতেন। আবার 2 রাকাত তারা আদায় করার পরে উভয় দিকে সালাম ফিরাইতেন। ফিরানোর পরে এই 4 রাকাতের পরে সাহাবাই কেরাম একটু রাহাত করতেন, একটু বিশ্রাম করতেন, একটু বসে থাকতেন। এইটাকে বলে তারবিহা। ফাথুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ এর মধ্যে রেখেছেন। তাহলে আমরা জানতে পারলাম তারবিহা কাকে। তারবিহা কাকে বলে? প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরানোর পরে, আবার 2 রাকাতের পরে সালাম ফিরানোর পরে অল্প সময় বিশ্রাম করা, এটাকে বলে তারবিহা। আর তারবিহা এর বহুবচন হচ্ছে তারাবিহ। আরবিতে হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন। 1, 2, 3 এবং তার চেয়ে উপরে বলা হয় বহুবচন। তাহলে তারাবি শব্দটা তারবিহাতুন এর বহুবচন। তারাবি শব্দটা কমপক্ষে 3টা তারবিহা তার মধ্যে অন্তর্ভুক্ত করবে। আর একটা তারবিহা কয় রাকাত নামাজ? একটা তারবিহা কয় রাকাত নামাজ? 4 রাকাত। কয় রাকাত? একটা তারবিহা হচ্ছে 4 রাকাতের পরে। আর তারাবি শব্দ যেহেতু বহুবচন, তাহলে কমপক্ষে তার মধ্যে 3টা তারবিহা অন্তর্ভুক্ত হবে। আর একটা তারবিহা যেহেতু 4 রাকাত, তাহলে 3টা তারবিহা 3 4 কমপক্ষে 12 রাকাত হইতে হবে তারাবির নামাজ। তারবিহা শব্দই এটা ইঙ্গিত করে, কমপক্ষে 12 নিম্নে। প্রসিদ্ধ তাবী ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, আন্নান নাসা কানু ইউসাল্লুনা 5 তারবিহাতিন ফি রমাদান। প্রসিদ্ধ তাবী, তাবী কাকে বলে? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে স্বয়ং দেখেছেন। ইব্রাহিম নখী বলেন, মানুষ রমজান মাসের মধ্যে 5টা তারাবি পড়ত। কয়টা তারাবি? এক তারাবি কয় রাকাত নামাজ? 4 রাকাত। 5 তারাবি কয় রাকাত হয়? 20 রাকাত। ইব্রাহিম নখী যিনি সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন,